আমার নাম প্রেরণা। আমরা তিন নাই, তো আমার বাবা এলাকায় চলাফেরা করতে সবার থাকে। যদি কারোর সাথে কথাবার্তা কিছু আর আমরা যে ভাই আছি, যদি আমার বাবার কাছে কারো জানা পড়া থাকে আর আমরা বাবার জন্য সবাই দোয়া করি। আমরা দাঁড়িয়ে আছি এখানে বাকি তারা সময় এখানে উপস্থিত ছিল। গতকাল এসব আমাদের বড় আমাকে তারা জড়িয়ে জিজ্ঞেস করে কেমন আছেন, আসলে এটা হলো দুনিয়ার বাস্তবতা। এই বাস্তবতাটা আমরা ভুলে যাই, বারবার ভুলে যাই। কিন্তু জানো না, এখানে আমরা উপস্থিত হয়েছি নামাজ করবো, খবর জীবন নামাজ করবো, চলে যাবো ঢাকার গন্তব্যস্থল। এটাই কি একজন মানুষের জন্য যথেষ্ট? আমরা এই যে নামাজ পড়তে আসলাম, এইটা কি তার মুক্তির কারণ হয়ে যাবে? বিষয়টা এমন নয়। তার মুক্তির কারণ মুক্তির তার হবে যে তার ঈমান এবং আমল নিয়ে কবরে যেতে পারে। এটা একটা কারণ হলে হতে পারে, কিন্তু মূল কারণ হলো মুক্তির জন্য মূল উপায় হলো ঈমান এবং আমল সুন্দর হতে হবে। আজকে আমরা আসছি জানাজা পরে চলে যাবো, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা দায়িত্ব আমরা সেই কথা করবো। এজন্য আমাদের এখানে শিক্ষাইতে হবে যে এই যে ওনার যে অবস্থা, এই অবস্থা সবাইকে গ্রহণ করতে হবে। আমরা কেউ এই অবস্থায় বসতে পারবো আমরা এখানে শিক্ষা নিয়ে যাবো যে এই আমরা যার কাছে যাবো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দাঁড়াবো। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমনভাবে দাঁড়াতে পারি অপরাধী হয়ে যেও না দাঁড়ায়। কে আমাদের মধ্যে আমরা দাবি করে অন্তর হলেও মাইক মন যে বাবাটা তোমরা আলাদা হয়ে যাও, আমরা যেন বাবাটা বলতে না। যাই হোক, জানাজা সামনে চলে এসেছে, আমরা দেরি করবো না, এখানে জানাজা শুরু হবে। জানাজা মাঝে মাঝে করতে হয়, আমরা পঞ্চায়েত বা ঈদের নামাজ করি, যার কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে জানাজা এবং ঈদের নামাজের মধ্যে অনেকে করে থাকে। জানাজার মধ্যে চারটা চাকরির খরচ, এটা খুব খেয়াল করে আলোচনা করবো। জানাজার মধ্যে চারটা চাকরির খরচ। প্রথম চাকরির পরে সাদা করবে, সাদা মতো অতিরিক্ত মজা সাদা মুখে এই শব্দটা আছে। এরপর দ্বিতীয় চাকরির পরে নামাজের গরু শরীফ করবে। এরপর তৃতীয় চাকরির পরে মাইকের জন্য দোয়া করবে। এরপর চতুর্থ চাকরির পরে খারাপ ফেরাবে। এই চারটা চাকরির খরচ, জানাজার খরচ দুটা, একটি হলো চাকরি করা, তার চাকরি করা, আর কোনো গাড়ি জানাজা করা, এই দুটা খরচ। যদি চাকরি আমরা যদি নাও পারি, অন্তত চাকরি করা অবশ্যই করবো। যদি চাকরি না হলে তাহলে জানাজার পাঠা আমার হবে না। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আরেকটা বিষয় আমি চিন্তা করে বলি, সেটা হলো যে আমাদের দেশে একটা সময় জমিদাররা শাসন করতো, যার কারণে অধিকাংশ জমিদার
ইমানের কথা, শিক্ষা পদ্ধতির কথা কিতাবের মধ্যে উল্লেখ করেছে। একটি হলো তার জন্য নগদ অর্থ দান করবে। এটা সে সরাসরি পাবে, সে সরাসরি এর সব পাবে। আরেকটি হলো নকল ইবাদত করে সেই ইবাদতের সব যেন সে পায়, আল্লাহ দোয়া করবে, কোরআন তেলাওয়াত করে, নকল নামাজ করে, নকল রোজা রেখে, এগুলো করলে এগুলো নামে সে সব পাবে। আরেকটা মানুষকে খাওয়াবে একটা সব আছে, সেটাও করতে পারে, কিন্তু একটা রুকুম হয়ে গেছে, এই রুকুম থেকে বের হয়ে আসার জন্য এগুলো না করে ভালো। আর এটা হলো তিনটা স্তর। প্রথম স্তর হলো নগদ অর্থদান করা, আর তাদের ক্ষেত্রে এমন জায়গা যেখানে সবচেয়ে দাঁড়িয়ে হয়, অর্থাৎ দান চলমান এরকম জায়গায় দান করলে সে বেশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের যেটা আমাদের এখন নামাজ শুরু হয়ে গেলে আমরা নিয়ত করে নিই। এভাবে নিয়ত করতে পারি, পণ্ডিত আমরা জানাজার নামাজ তার তাকবীরের সাথে এই ইমামের পেছনে আমরা মনে করে আমি করছি আল্লাহ। পণ্ডিত আমরা জানাজার নামাজ তার তাকবীরের সাথে কি করে এই ইমামের পেছনে আদায় করছি আল্লাহ। আমরা নিয়ত করে নিই। এখন জানাজা শুরু হচ্ছে। আমি ভিডিও বন্ধ করছি। মৃত ব্যক্তির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি ভিডিও বন্ধ করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।